আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি অট্টহাস তলায়। এখানে অট্টহাস মন্দির তোমাদেরকে আজকে দর্শন করাবো। তো চলো আজকে দেখায় অট্টহাস মন্দির। এখানে তুমি এই ভিডিওতে সব দেখতে পাবে কোথায় ভোগের জন্য কুপন পাওয়া যায় এবং কোন নম্বরে এখানে আগে থেকে নম্বর অ্যাড করে ফোন করে এখানে ভোগের জন্য বুক করা যায়। তোমরা আসে আর এখানে ভোগটা দেওয়া হয় 1টার সময়। তো তোমাদের এইগুলো সব আমি ডিটেলস ভিডিওতে দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো চলো মন্দির দর্শন করা যাক। যেহেতু সালার থেকে আসবো, তো আমরা এই যে নিরোল বাস স্ট্যান্ডে সালার থেকে বাস ধরে নিরোল বাস স্ট্যান্ডে চলে আসলাম। তারপরে এখান থেকে টোটো করে চলে গেলাম অট্টহাসতলার মন্দিরে। টোটো ভাড়া নিরোল থেকে নেয় 15 টাকা করে পার হেড। তো এখানে টোটো করে যাওয়াটাই বেস্ট আমাদের, কোনো রকম বুক করতে হয় না। টোটোতে দুজন থাকলেই তারা নিয়ে চলে যায় অট্টহাসতলায়, আর একদম মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে। তো এই যে চলে আসলাম অট্টহাসতলার মন্দিরের পুরো সামনে। তারপরে এখানে টোটো থেকে নেমে আমরা গেলাম ভিতরে, প্রবেশ করলাম। তো চলুন যাই ভিতরে। অট্টহাস মন্দিরে, তো এই যে অট্টহাস মন্দিরের প্রবেশদ্বার। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অট্টহাসতলার ভিতরে চলো প্রবেশ করি আর দেখাই অট্টহাসতলায় কি কি আছে। তো সামনে একটা মহাদেবের বড় মূর্তি আছে। যেহেতু এখানে সতী মায়ের পীঠ, এখানে অট্টহাসতলায় মায়ের পড়েছিল ওষ্ঠ বা ঠোঁট। আর এখানে এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরটা এখানে পুরাণের সেই মায়ের সতী মায়ের বিভিন্ন রকম অংশ আর ছবি দিয়ে এখানে সাজানো আছে। তো বিভিন্ন রকম পীঠ যেরকম আছে সেরকম এখানেও একটা আমাদের ওষ্ঠ পড়েছিল বলে এখানে একটা সতী মায়ের পীঠ হয়েছে। তো চলো আমরা যাই মেন মন্দিরটা তোমাদের দেখাই। আর এখানে তোমাদের বলেছিলাম এখানে ভোগ আগে থেকে বুক করা যায়। তো তোমরা ফোনে আগে থেকে বুক করেও নিতে পারো। তো এই যে নাম্বারটা তোমাদের এখন দেখাবো, সেই নাম্বারটাই তোমরা বুক করতে পারো ফোনে। এই নাম্বারে ফোনে বুক করে নিলে এই অফিসে এসে তোমাদের বুক করতে হবে, যদি তোমরা ফোনে না বুক করো। তো আমাদের মনে হয় ফোনে বুক করে রাখা আগে থেকেই ভালো। আর টাকা কোনো অনলাইন আগে দিতে হয় না, পরে এসে এখানে কুপন নেওয়ার সময় টাকাটা দিতে হয়। তবে এখানে 50 টাকা করে কুপন পাওয়া যায়। আর তোমরা এখানে কুপন নিয়ে তোমরা এখানে ভোগটা অবশ্যই গ্রহণ করো। ভোগটা অসাধারণ। আর এটা হচ্ছে রান্নাঘর, এখানেই রান্না হয়। দুপুরের ভোগ, মায়ের ভোগ এখানেই তৈরি হয়। তো চলো এখানে একজন সাধকের সঙ্গে আমাদের দেখা হলো, তার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে জেনে নিই। আমরা অট্টহাসে বসে আছি। এটা হচ্ছে সতী দেবী অধোষ্ট করেছে, আর এটাকে তৈরি করেনি, এটা স্বয়ম্ভূ। মানে সেই দক্ষ যজ্ঞের কাহিনী কঙ্খলে আমাদের শোনা যায়। রাজা দক্ষ যজ্ঞ করছিল শিবের তবুও সত্যি এসেছিল পিতার গৃহে, মানে হোম দেখে, যজ্ঞ দেখতে, কিন্তু ইচ্ছাকৃতভাবে দক্ষ তাকে নিমন্ত্রণ করেনি। তারপর শিবনিন্দার পর সতীর দেহ ত্যাগ সহ্য করতে না পেরে সতীর দেহটাকে শিবের উন্মত্ত তাণ্ডব নৃত্য দেখছি, ত্রিভুবন লয় প্রলয় হয়ে যেতে পারে। বিষ্ণু সুদর্শন চক্র ছাড়ল, দেহ খণ্ডিত হতে হতে দেবীর অধোষ্ট, আমাদের যে অট্টহাস আছে মধ্যে দেবীর অধোষ্ট হয়েছে। এবার যেহেতু দেবীর অধোষ্ট হয়েছে, স্থানটার নাম হচ্ছে অট্টহাস। আর এখানে কেউ মা অট্টহাসও বলে, অধৈশ্বরী বলে, ঠিক আছে। আর দেবীর ভোগটা হচ্ছে বিশেষ। আর আমাদের ঈশান কোণে দেবীর পঞ্চমন্দির আসন আছে, অপরটি কালী মন্দির, কেউ অপরটি কালী মন্দির, কেউ আবার বলে রঘুদাকাতের কালী। আর আমাদের মায়ের কুণ্ড এটা সংস্কার করা হয়েছে। আর এখানে সবসময় অনুষ্ঠান লেগেই থাকে, যেমন প্রতি অমাবস্যায় বিশ্ব শান্তি উপলক্ষে আমাদের একটা, যাতে বিশ্ব শান্তি থাকে, আনন্দ লাগে, তার জন্য হোম হয়। প্রত্যেক অমাবস্যায় হোম হয়। আর তাছাড়া হয় রাতে হয় নাকি দিনে হয়? রাতে। এরপর আমাদের জন্মাষ্টমী উৎসব পালন হয়, বিপত্তায়ন উৎসব পালন হয়, নবান্ন হয়, তারপরে হচ্ছে দীপাবলি হয়, তারপর অষ্টমী কালী পুজো হয়। আর বার্ষিক অনুষ্ঠান হচ্ছে আমাদের দোল পূর্ণিমাকে কেন্দ্র করে 4 দিন ধরে নানান সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি থাকে এবং কীর্তন থেকে আরম্ভ সব কিছু। বর্তমানে যেহেতু মন্দিরটা আমাদের চারিদিকে বড় বড় মন্দির হয়েছে, আমরাও মায়ের ইচ্ছায় একটা বিরাট বড় মন্দির আরম্ভ করছি, ভক্তদের দানের করি, ঠিক আছে। সে মন্দির কাজ চলছে।
আমি অর্থাস্তব থেকে সকল ভক্ত যারা এসেছে যারা আসেনি তাদের সকলের মঙ্গল প্রার্থনা করলাম। তারা সব আনন্দে থাকুক, সুখে থাকুক, শান্তি থাকুক, তারাও বেড়াতে আসুক, এসে মায়ের বাড়িতে আনন্দ তো আনন্দে থাকুক। ঠিক আছে, আমরা চলে এসেছি অট্টহাস তলায়। এই যে আমরা এখন আমি আর তৃষ্ণা আমাদের দুজনের গ্রুপ, আমরা এখানে এখন অট্টহাস তলায় পুজো দেওয়া হয়ে গেল। এখন আমরা বসে আছি, মায়ের ভোগ চলছে। তো একটু পরেই ভোগ, আমরাও কুপন কেটে নিয়েছি এখানে। তো সব ডিটেলস তোমাদের পরে আমি দিয়ে দিচ্ছি, কী করে এখানে ভোগ তুমি বুক করবে আর কি করবে সব দিয়ে দেবো। তো দেখতে থাকো ভোগ ব্লগটা। যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এইটাই হচ্ছে আসল মন্দির। আর ঠাকুরমশাই এখন ভোগ নিবেদন করলেন, তার জন্য আমরা বাইরে ওয়েট করছি। তো ভোগ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা যাব অন্যদিকে। তো চলো, এখন ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরের মশাইয়ের। তো সেই ভোগটা এখন উনি নিয়ে আসতেন গেলেন। তো আমরা এখানে বাইরে ওয়েট করছি, মায়ের ভোগ হচ্ছে সেটা আমরা দর্শন করছি। বিভিন্ন রকম ভক্তরা এসে এখানে প্রদীপ দিচ্ছে। আর এই যে ভোগ হয়ে গেল, তারপরে এখানে ভোগ হয়ে যাওয়ার পর এই ভোগ প্রসাদ কিছুটা সব ভোগের মধ্যে কিছুটা এই পুকুরে দিয়ে দেওয়া হয়। এখানে পুকুরে অনেক মাছ আছে, মাগুর মাছ আছে। আর এই পুকুরেই নাকি মায়ের ওষ্ঠটা পড়েছিল। আর এখানে শোনা যায় মানত করে অনেকে এই মাগুর মাছ দিয়েই। কোনো মনস্কামনা পূর্ণ হলে এখানে মাগুর মাছ ছেড়ে দেওয়া হয়। এক এক জায়গায় এক এক রকম নিয়ম, তো এখানে এই নিয়মটাই আছে। লোকমুখে আমরা এটা এখানের লোকদের কাছ থেকে এটা আমরা জানতে পারলাম। তো চলো এবার যাওয়া যাক অন্যদিকে। আর এখন হচ্ছে ভোগের জন্য সবাইকে ডাকছে, যেহেতু মায়ের ভোগ হয়ে গেছে আর ভোগ এখানে সব মাছদেরও দেওয়া হয়ে গেছে। তো এবার সবাইকে ডাকছে, তো আমরা যাই ভোগের যেখানে দেওয়া হয় সেখানে। তো চলো, এই যে সবাই যাচ্ছে আমরাও যাই। তো চলো দেখা যাক ভোগ যেখানে দেওয়া হয় সেই জায়গাটা তোমাদের সঙ্গে পরিচয় করাতে। তো এখানে দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা ভোগ খাওয়ার একটা ঘর। তো এখানে এরকম আসন পাতা আছে, আর সবাই এখানে এসে আসনে বসে তাদের ভোগ নেওয়ার জন্য বসছে। তো দেখতে পাচ্ছ এখন ফাঁকা ফাঁকা, কিন্তু এখন মোটেও এটা ফাঁকা থাকে না। তো এখানে প্রচুর লোক হয় এখানে ভোগ খাওয়ার জন্য। ভোগের এই যে দেখতে পাচ্ছ কিছু মুহূর্তের মধ্যে পুরো ঘরটা যেন ভরে গেল। তাহলে এখানে বুঝতেই পারছো এখানে কিন্তু ভালোই ভিড় হয়। তো আগে থেকে বুকটা তোমরা করে নিও, যে নাম্বারটা আমরা দিয়েছি। এই যে আমরা ভোগের কুপনটা নিয়ে বসে পড়েছি, আর এই যে এই মানুষটা এসে সবার কাছ থেকে ভোগের কুপনটা নিয়ে নিচ্ছে, আর তারপরে সবাইকে ভোগটা দেওয়া হবে। তো এই যে আমাদের এরকম থালা দিয়ে দিয়েছে, আর একটা করে জগ আর একটা করে বালতি। কারণ এখানটা পুরোটাই দেখছো তোমরা টাইলস দেওয়া, তো জলটা পড়ে গেলে এখানে পিছল হয়ে যাবে, তার জন্য এখানে বালতিটা দিয়ে দিয়েছে। আর তারপরে এখানে দিল সাদা ভাত। আজকে ভোগের এখানে কিন্তু সাদা ভাতই দেওয়া হয়, কোনো রকম খিচুড়ি বা কিছু দেওয়া হয় না। বিশেষ বিশেষ এতে মেনু চেঞ্জ হয়। তারপরে এখানে ভোগের মেনুতে ছিল 5 তরকারি, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল। তারপরে আসলো ডাল। প্রসাদ কিন্তু সত্যি অসাধারণ ছিল, আর সব ছিল গরম গরম। সত্যি খুব সুন্দর ছিল ভোগের প্রসাদ। তারপরে আসলো এখানে এই যে ডাল আর ভাত তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে চলে আসলো ফুলকপির তরকারি। আর এই যে সবাই এইভাবে বসে সবাই ভোগ নিচ্ছে, আর তারপরে চলে আসছে এক একটার পর একটা। আর কিন্তু সবজি সবসময় রিপিট হচ্ছে। আর এই যে ডাল নিয়ে নিল, আর ভাত কিন্তু বারে বারে আর পেট ভরে সব কিছু দেওয়া হয়। আর এই যে ফুলকপির তরকারিও চলে এসেছে। এইভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগলো, আর টেস্টটা ছিল জাস্ট অসাধারণ সবগুলো গরম গরম। আর এই যে টকটা আমি খাই না যেহেতু, কিন্তু টক নিয়ে দেখলাম খুব সুন্দর, আর একবার কিন্তু আমি টকটা নিয়েছিলাম। আর শেষে ছিল মিষ্টান্ন, মানে হচ্ছে পায়েস। এই পায়েসটা কিন্তু নারকেল দিয়ে করা ছিল, আর ভীষণ ভালো ছিল। তো এখানে মেনু শেষ হলো, আর সবাই মিলে আমরা ভোগ নিলাম, বেশ ভালোই লাগলো। তো চলো এবার যাই, ভোগ খাওয়া হয়ে গেল, এবার চলো বাইরেটা আবার ঘুরে দেখি। তো এই যে এখানে টয়লেটের সুব্যবস্থা আছে, আর ওই যে ওইখানটা ভোগ দেওয়ার ঘরটা, আর ওখানে আমরা হাত টাত ধুয়ে। আর এই যে এটা হচ্ছে মেন মন্দির, এখানে ভোগের ঘর, আর এখানে পাশেই ছিল টয়লেট। এখন আমাদের ভিডিওটা দেখা হয়েছে, এখানে একটা পঞ্চবটির বোন
এই জায়গাটা। তো এই যে পুরো বনটা দেখতে পাচ্ছ, এখানে অনেক বাদুড় আছে। তো এই যে এখানে এইখানে পুরো বনটা এরকম। তো চলো দেখাই, দেখতে থাকো তোমরা। তোমরা যে সাধকের কাছ থেকে শুনলে পঞ্চমুণ্ডির আসন, তো এবার চলো দেখাই তোমাদের সেই পঞ্চমুণ্ডির আসনটা। তো এই যে এই রাস্তা দিয়ে এই জঙ্গলের ভিতর, এখানটা কিন্তু পুরোটাই গভীর জঙ্গলের মধ্যে এই আশ্রমটা। তো এই যে ভিতরে চলো। আর এই যে এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, এখানেই যজ্ঞ-টজ্ঞ যা হওয়ার এখানেই হয়। তো এই যে আসনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলো এখন যাই বাড়ি। তো আবার এখান থেকে আমরা টোটো করে নিলাম, টোটো করে নিয়ে চলে গেলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। বেশ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমরা আসো তাহলে তোমরা আগে থেকে বুক করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমাদের বাড়ি যাওয়ার পথে পড়েছিল হচ্ছে সোনারন্দির রাজবাড়িটা। তো আমরা এখানে সোনারন্দির রাজবাড়িটাও একটুখানি ঘুরে গেলাম। আর এটা হচ্ছে অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম এখানে আছে। তো এখানটাও একটু দেখা করলাম। তারপরে এখানে মাছ আছে, সেই মাছগুলোর সঙ্গে একটু দেখা করে নিলাম, মানে একটু ঘুরে নিলাম। বাড়ি যাওয়ার আগে এখানটা না গেলে হয়, রাস্তায় যখন এটা পড়ছেই। তো এই যে দেখো কি সুন্দর সুন্দর মাছ। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বাবা নষ্ট করিস না, তুই দিতে পারবিও না। অনেক দূর বৃষ্টি পাচ্ছে, ওরা খাচ্ছে না, এইদিকে আসছে না। সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা টাটা। বড়লোক ঠাকুর সমাসমা ব্যাপার নয়। গোটা বর্ধমান জেলার সর্বমঙ্গলা মা প্রথম, দ্বিতীয় হচ্ছে খেপি মা। বড় লোকের